বিরক্তিকর কাজগুলোকে আমি খুব এড়িয়ে চলতে চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় আমার এই কাজগুলোকেই করতে হয়। কী কাজ করলাম সেটা দেখাবো একদম ভিডিওর শেষে। শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে কী নিয়ে আমি এত বিরক্তি প্রকাশ করলাম। হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল আজকে আমার নতুন একটা ডেইলি লাইফ ব্লগ। এখানে আজকে আমি ছোট্ট একটা মাছ ভেজে নেব। মাখিয়ে নিয়েছি, মেরিনেট করে নিয়েছি, এখন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপর রান্নার প্রস্তুতি শুরু হবে। অনেকেই আছে যারা কি না মাছ ভেজে খেতে পছন্দই করে না, কিন্তু আমার ঘরে প্রতিটা মাছই একদম ভেজে রান্না করতেই সবাই পছন্দ করে। কিন্তু আমি মাঝে মাঝে সেদ্ধ করা মাছও খেয়ে থাকি। আজকে যেহেতু আমি দুই ধরনের তরকারি রান্না করব, তার জন্য আমি প্রথমেই মশলাটাকে একটু গুলিয়ে নিচ্ছিলাম একটা তরকারি রান্না করার জন্য, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি আগে থেকেই একটু গুলিয়ে রাখছিলাম। আমার ইউটিউব চ্যানেলটাতে হয়তোবা কোনো প্রবলেম হয়ে গিয়েছে, এখন একটু ভিউ কম আসে। তাই যারা আমার ভিডিওগুলোকে দেখতে পছন্দ করো তারা কিন্তু চাইলে একটু শেয়ার করে দিতে পারো, যাতে করে আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যায়। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম, আর সাথে কিন্তু আমি ছোট্ট গুঁড়ো চিংড়ি মাছও দিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি লাউ রান্না করব। তবে একটা বড় ভুল এত সুন্দর করে রান্না করার পরও আমি ফাইনাল লুকটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম। যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানেও আরেকটা তরকারি রান্না করার জন্য আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে ধুন্দুল দিয়ে দেব। এটা আমি যেই ভেজে রাখা মাছটা সেটা দিয়ে রান্না করব। ধুন্দুল দিয়ে আমার তরকারি খেতে খুবই ভালো লাগে। অনেকে ভর্তা করেও খায়, আমার ভর্তাও ভালো লাগে এবং কি তরকারি রান্না করলেও ভালো লাগে। কে কীভাবে সবজি খায় আমি তা জানি না, তবে আমি সবজি রান্না করার সুযোগ পেলেই কম বেশি করে সবজি রান্না করে ফেলি। আর এটা আমার সবচাইতে বিরক্তকর একটা কাজ। আমি কখনোই এই কাজটা করতে চাই না, কিন্তু কি করার, আমার হাজব্যান্ড বেশি বেশি করে মরিচ নিয়ে আসে। সেটা হোক 150 টাকা কেজি বা 200 টাকা কেজি বা 250 টাকা কেজি। সে কখনোই অল্প মরিচ আনতে পারে না। যেহেতু আমরা দুইজন মানুষ, এগুলোকে নষ্ট করে পচিয়ে ফেলতে হয় আমার। তারপরেও তাকে আমি কখনোই বুঝিয়ে বলতে পারি না যে আমাদের জন্য খুবই অল্প করে মরিচ নিয়ে আসো। যাই হোক, এখানে আমি কিন্তু সুন্দর করে মরিচগুলোকে বেছে নিয়েছি, এগুলোকে শুকিয়েও নিয়েছি। এখানে দেখো আমি অর্গানাইজ করে নিয়েছি দুইটা টিস্যু দিয়ে। এখানে আমি শুকনো যেই মরিচগুলো একদম বাতাসে শুকিয়ে নেওয়া, এখানে কোনো পানি নেই, যার কারণে মরিচগুলো পচে যাবে না, অনেক দিন রেখে খাওয়া যাবে। এর জন্য এরকম করে নিয়েছি। তোমরা মরিচকে কিভাবে অর্গানাইজ করো সেগুলোও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।